সকাল সকাল গেলাম আমি হোম সার্ভিসে। হ্যাঁ বন্ধুরা, আমি আর সোহেল দা সকাল সকাল গিয়েছিলাম এই বাড়িটিতে, আর গিয়েই আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, সেটাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম আর এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, আর এগুলো দিয়ে এখন কাজকর্ম হবে আর কি। কাস্টমারের চুল তো কাটা হয়ে গেছে আর এখন চলছে ফেসিয়াল মাসাজ। প্রায় তো আমাদের কাজ কমপ্লিট হয়েই গেছে, আর এই কাস্টমারের আজকে আছে বিয়ে। কাজ করা তো আমাদের কমপ্লিট, এখন জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, আর কাজের পর যেটা আমাদের একদম পাওনা মানে পেমেন্ট সেটাই দিয়ে দিল। আর এখন আমরা যাচ্ছি পার্লারের দিকে। পার্লারে এসে দেখছি ডুগ্গু এসেছে, আর আমার সব থেকে প্রিয় দাদা মানে আমার বেস্ট ফ্রেন্ড অজয় দাও এসেছিল, আর আমরা সবাই মিলে একটু মজা করছিলাম। আর আজকে অনেক দিন পর দাদা এসছে, প্রায় 1 মাস পরে। আর দাদা আমাদের জন্য নিয়ে এসছে ঠেকুয়া। চৈত্র মাসে যে ছট পুজো হয় ওদের বাড়িতেই এই ছট পুজোটা হয় আর কি, সেই ঠেকুয়া নিয়ে এসছে, আর সবাইকেও একটু প্রসাদ দিচ্ছে। সবাইকে স্পেশালিটি ভাবে দেওয়ার পরেও আমার জন্য নিয়ে এসছে দাদা। এর আগেও যখন ছট পুজো হয়েছিল আমার জন্য নিয়ে এসেছিল। আজকে তো আমি অনেকটাই খুশি, কেন দাদা অনেকদিন পরে এসছে। আর আজকে আমাদের লাঞ্চে বিরিয়ানি পার্টি হচ্ছে, তো আমরা 4 বন্ধু একসাথে বসে গেছি লাঞ্চ করতে, আর অনেক মজা হচ্ছিল। আর চটপট করে একদম লেগ পিস দিয়ে বিরিয়ানিটা সেট করে মুখে ঢুকিয়ে দেবো একটু পরেই। খেতে খেতে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, আর অনেক দিন পরে আমরা সব একসাথে বসছি। তো চলো রাইস নিয়ে এখন মুখে ঢুকাই। গরমে যদি এইরকম ধরনের বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো বেশি কথা না বলে গরমে আমি এখন বিরিয়ানি খাই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা বাই।